একটি দল মসজিদে গিয়ে বলে যে আমাদের টিকিট নিলে আপনারা বেহেশতে যেতে পারবেন, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ধরনের খপ্পরে কোনোদিন পড়বেন না। তারা এই ধরনের কথাবার্তা আজকাল মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় গিয়ে বলে যাচ্ছে। জামায়াতে ইসলামী সম্পর্কে এই মন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদের। 18 মার্চ মঙ্গলবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুরে জেলা তাঁতি দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় গরিব, দুস্থ ও এতিমসহ সকল শ্রেণীর মানুষকে নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আজকে আমরা আবারও স্বৈরাচারী শক্তির একটি আভাস পাচ্ছি। আমরা সকল স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। বিএনপি লড়াই সংগ্রামের দল। তাঁতি দলের আহ্বায়ক দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করারও আহ্বান জানান। তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। রাজশাহী জেলা তাঁতি দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মুঈদ খানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ, সদস্য মিলন ইসলাম খান, বিশ্বনাথ সরকার, আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল ও সাধারণ সম্পাদক মিলন শেখ। এছাড়া রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে প্রধান অতিথি স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। জাতীয়তাবাদী তাঁতি দলের নেতৃবৃন্দকে বলতে চাই, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বলতে চাই, কোন জাতীয়তাবাদী তাঁতি দলের কোন কর্মী, কোন নেতা যদি আপনারা চাঁদাবাজি করেন, মানুষের কাছে অন্যায়ভাবে কিছু আবদার করেন, তাইলে তাদেরকে চিহ্নিত করুন। চিহ্নিত করে আমাদের সেন্টারে পাঠিয়ে দেন। আমরা তাৎক্ষণিক তাকে বহিষ্কার করব ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, আগামী দিনে ভোট হবে, অনেক কঠিন ভোট হবে, অনেক কঠিন ভোট হবে। সেই ভোটে আপনাদের মানুষের জয় করতে হবে, মন জয় করতে হবে। মানুষকে অত্যাচার করে মন জয় করতে পারবেন না। তখন যদি আপনারা এখন মানুষকে অত্যাচার করেন, নিপীড়ন করেন, নির্যাতন করেন, তাইলে ভোটের সময় আপনাকে বলবে তুমি আমাদের সাথে তখন খারাপ ব্যবহার করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, আমরা তোমাকে ভোট দেব না। তাহলে আমাদের যে 16-17 বছরের আন্দোলন সব ব্যর্থ হয়ে যাবে। সেই আন্দোলনকে আমরা ব্যর্থ হইতে দিতে পারি না। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি দেশ গড়তে চাই, বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আর একটি দল মসজিদে গিয়ে বলে যে আমাদের টিকিট নিলে আপনারা বেহেশতে যেতে পারবেন, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ধরনের খপ্পরে কোনোদিন পড়বেন না। তারা এই ধরনের কথাবার্তা আজকাল মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় গিয়ে বলে যাচ্ছে।